টাকা পয়সা, উপহার, উপঢৌকন সবকিছুই নিতেন সরকারি কর্মকর্তারা। তবে এবার ভিন্ন রকমের ঘুষ নিয়ে আলোচনায় উঠে আসেন এক উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাকা পয়সা নয়, ঘুষ নিয়েছেন ইট। স্বজনপ্রীতিতেও সবার উপরে তিনি। গ্রাম থেকে চাচাতো ভাইকে এনে প্রায় কোটি টাকার কাজ দেন ইউনো আবু সালেহ মোহাম্মদ হাসনাত, যার আওতায় আশ্রয়ণ প্রকল্পে ৩০টি ঘর নির্মাণ করাচ্ছেন ৯১,৫০,০০০ টাকায়। এছাড়া ডরমিট্রি ও শিল্পকলা একাডেমির অফিস সংস্কারের কাজও করাচ্ছেন ইউনোর চাচাতো ভাই রাজীব রনককে দিয়ে। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ঘুষ হিসেবে ইট নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুকুর খননের অনুমতির বিনিময়ে একটি ইট ভাটা থেকে এসব ইট নেওয়া হয় বলে জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘর নির্মাণ দরপত্র প্রক্রিয়া ঠিকাদারের মাধ্যমে হয় না, প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে উপজেলা প্রশাসনই কাজ করে থাকে। পদাধিকার বলে এই কমিটির আহ্বায়ক ইউনো, আর সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও। এছাড়া কমিটিতে উপজেলা সহকারী কমিশনার, ভূমি, উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কয়েকজনের থাকার কথা। কিন্তু কমিটি ছাড়াই চাচাতো ভাইকে নিয়ে কাজ করে চলেছেন ইউনো আবু সালেহ। নির্মাণ শেষ হতে চললেও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা হয়নি এখনো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকায় অনেক আগেই আশ্রয়ণ প্রকল্পে ৩০টি ঘর নির্মাণ হয়। সবগুলো টিনের তৈরি ঘর। বসবাসের অনুপযোগী হয়ে যাওয়ায় ইট দিয়ে বাড়ি তৈরির প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের অর্থ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। প্রতিটি বাড়ির জন্য বরাদ্দ ৩,৫,০০০ টাকা। গত অর্থ বছরের জুন মাসে এই কাজ শুরু হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, পিলারের উপরের অংশে শুধু একটি করে রড দেখা যাচ্ছে। স্থানীয়রা জানান, পিলারের নিচে পুটিং ঢালাই দেওয়ার নিয়ম থাকলেও সেটি করা হয়নি। নির্মাণের কিছুদিনের মধ্যে এসব পিলার ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ইউনো আবু সালেহের গ্রাম নওগাঁর আত্রাই উপজেলায়। প্রায় ১ বছর আগে তিনি ইউনো হিসেবে যোগদান করেন। কিছুদিন পরে তিনি গ্রাম থেকে চাচাতো ভাই রাজীব রনককে নিয়ে আসেন। রনক এখন উপজেলার ক্যাম্পাসে ইউনোর সরকারি বাসভবনে থাকেন, যিনি ইউনোর সব নির্মাণ ও সংস্কারের কাজ করে থাকেন। উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, কাশিয়াডাঙ্গার ওই আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘর নির্মাণের জন্য ইট ঘুষ নেওয়া হয়েছে পবার হরিয়ন এলাকার একটি ইট ভাটা থেকে। বিনিময় ইট ভাটার মালিক পেয়েছেন ৩টি পুকুর খননের অনুমতি। ইট ঘুষ দিয়ে ভাটার ভেতরেই পুকুর কাটা শেষ হয়েছে সম্প্রতি। তবে এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন ইউনোর চাচাতো ভাই রনক। আর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার কল দেওয়া হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, অভিযোগের সংবাদ পাওয়ার পরপরই ওই ইউনোকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বদলি করা হয়েছে। ওই বিষয়টাকে আমলে নিয়ে প্রাথমিক স্বাস্থ্যমূলক পদক্ষেপ হিসেবে বদলি করা হয়েছে, এরপর একটা তদন্ত করা হচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, তদন্ত কমিটি কয় সদস্য বিশিষ্ট বা কি অবস্থা? তদন্ত আমরা জেলা প্রশাসকের দায়িত্ব, যেহেতু জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে কাজ করে। এর আগে ইটও ঘুষ নেন পবার ইউনো শিরোনামে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা ও অনলাইন। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। মোরশেদ আলম, কালবেলা।